আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স, কি খবর? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সবাই ভালো আছেন। R15 রাইডার অফ বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই দৌড় দিয়ে বের হয়ে গেলাম। আসলে সাজেক ট্যুর থেকে আসার পর মানে একদম বাইক বের করছি না বললেই হয়। শুধুমাত্র যেটা হচ্ছে বা করছি, সার্ভিস করানোর পর একটু এদিক সেদিকে টুকটাক ঢু মারছি। দরকারি কাজ ছাড়া রাইডে বা ট্যুরে বের হচ্ছি না অ্যাটলিস্ট। তো এখন হয়তো এত সময় চলে যাচ্ছে, কিন্তু আমি বলছিই না যে আসলে কোথায় যাচ্ছি আজকে। অবশ্য ক্যাপশন দেখেই বুঝে গেছেন। আজকে সবাইকে জানাচ্ছি যে ব্যাপারটা, যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই জানাচ্ছি। আজকে যাচ্ছি রাইড ফর, কি বলে, ফুড ফর রাইড, না রাইড ফর ফুড, রাইড ফর ফুড। এই গ্রুপের আজকে অ্যানিভার্সারি প্রোগ্রাম, বার্থডে সেলিব্রেশন হবে। এছাড়া কিছু আয়োজন আছে, খাওয়া দাওয়া আছে। তো এই জন্যই আমরা যাচ্ছি। এবং আজকে আমাদের ভেন্যু হচ্ছে আশুলিয়া জামগড়াতে, ওখানে। তো ওখানে আমাদের আশুলিয়া রাইডার্স যারা আছেন ওনারা খুব সার্বিকভাবে দায়িত্ব নিয়ে ওখানকার সব গুছিয়ে রাখছেন। তো হ্যাঁ, এর মধ্যে বলি যে মোটামুটি সব বাইকাররাই চলে আসছে। আরও কিছু বাইকার অন দ্য ওয়েতে আছেন। আরও কিছু জন জসীমউদ্দিন উত্তরা থেকে জয়েন করবে। আমরা যেহেতু আশুলিয়া যাব, তো আশপাশে মাঝখান থেকে আরও দু একজন বাইকাররা জয়েন করবে, তারা আর পিছন থেকে আসছে না এখান থেকে। এই হচ্ছে এখন যেখানে ওয়েট করছি, এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির এখানেই। এখানে একটা বুমের্স ক্যাফে রয়েছে, এটার অপোজিশনে বা অপোজিট সাইডে। আমরা এখান থেকে ঠিক করেছি যে হয়তো আর 10 থেকে 15 মিনিট বা কি, হ্যাঁ প্রায় 30 মিনিটের মতো ওয়েট করব হতে পারে, তারপর আমরা রওনা হব। তো প্রথমেই হয়তো দেখছেন যে এখানে অপু ভাই, মহসিন ভাই, কাউসার ভাই সহ জাহিদুল ইসলাম সহ আর অনেকেই ছিলেন। অনেক নতুন পুরাতন রাইডার যারা আছে তাদের সাথে দেখা হয়েছে। সবগুলো অবশ্য ভিডিওতে নেই। তো এটা খুবই ভালো লাগছে যে আসলে যাদের সাথে অনেক আগে রাইড করেছি নিয়মিত, তো এখন তো আসলে সময় স্বল্পতার কারণে সবসময় সম্ভব হয় না রাইড করা একসাথে। দেখা যায় আলাদা আলাদাভাবে এখানে সেখানে যাচ্ছি। তো আজকে সময় সুযোগটা হলো, এখানে সবাই আড্ডা দিচ্ছে, ওয়েট করছে, কথা বলছে। আর এই তো আমার ফ্যালকন। আজকে এখানে যে আসবো এটা একদম ভাবতেই পারিনি। মূলত যে ব্যাপারটা ছিল যে আজকে ইভিনিং শিফট অফিস করার সময় তখনই ভাবলাম যে যেহেতু আগামীকাল ফ্রাইডে ছুটির দিন আছে, তাহলে আজকে কি করা যায়। ফ্রাইডেতে তো অ্যাজ ইউজুয়াল এখানে সেখানে যাই। তো যাই, তাদের ইভেন্ট প্রোগ্রাম ডিটেলসটা দেখলাম, মন মতো হলো। আর তাদের অবশ্যই তাদের ম্যানেজমেন্ট খুবই ভালো, রাইট ফর ফুড এখানকার যে মহসিন ভাই, রাফে মুরসালিন ভাই সহ, হাসনান ভাই সহ যারা আসলে এর দায়িত্বে থাকেন, তারা মেম্বারদের খুবই আসলে কেয়ার করেন রাইডিংয়ের সময় সব কিছুতেই, ওভারঅল এ টু জেড। তো এই জন্য আসলে নির্বিঘ্নে এখানে যাওয়া যায়। তো হ্যাঁ, এখানে কিছু ফটো সেশন চলছে। মহসিন ভাই, সরি অপু ভাই, হ্যাঁ, ছবি তুলছেন এখানে। আমরা রওনা হয়ে গেছি প্রায়। আমরা আসলে ভেবেছিলাম যে আরো কিছুক্ষণ
কিন্তু রাস্তা দেখতে দেখা যায় আসলে ড্রাই, কিন্তু এটা কিন্তু শীতের যে কুয়াশা, যে শিশিরগুলো রাস্তায় পড়ে, রাস্তা কিন্তু অনেক স্লিপারি থাকে। টায়ারের কিন্তু সেই পরিমাণ পারফরমেন্স পাওয়া যায় না 100%। এই জন্য অবশ্যই ব্রেকগুলোর উপরে, হ্যান্ড ব্রেক, লেগ ব্রেক যেটা, বা ফুট ব্রেক, ইঞ্জিন ব্রেক, আরো যত ধরনের ব্রেক আছে সবগুলোই আরো খুব প্র্যাকটিস রাখতে হবে। এখন আর্মি স্টেডিয়ামের এখানে আছি, এটা পার হয়ে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, আজকে প্রচন্ড শীত, তারপরেও ফুললি প্যাকেট হয়ে আসছি। এবং আসলে প্রচন্ড শীতের মধ্যে প্যাকেট হয়ে বাইক চালাইলে এত মজা লাগে। মানে ব্যাপারটা হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা, অথচ আমার ঠান্ডা লাগছে না, আমি একটা উষ্ণতার মধ্যে আছি। শুধু একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস, যার কারণে মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও। তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ এইটুকু বেঁচে থাকতে অনেক কিছু দেখাচ্ছেন, খাওয়াচ্ছেন, ঘোরাচ্ছেন, ওনার সুন্দর দুনিয়াটা দেখাচ্ছেন, এই জন্য অনেক অনেক শুক্রিয়া আদায় করি। এবং অবশ্যই সবার প্রতি এই প্রত্যাশাও থাকেন যে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ঘুরতে ইচ্ছা করেন, তারা অবশ্যই ঘুরবেন, দেখবেন। যত সময় সাধ্য এগুলো কিছুটা ম্যানেজ করে হলে অবশ্যই দেখবেন। এবং সৃষ্টিকর্তার বা আল্লাহর যে আসলে এত সুন্দর করে দুনিয়াটাই তৈরি করছেন, এটা দেখলে আসলে ওনার প্রতি একটা শ্রদ্ধা বা একটা আনুগত্য এমনিতেই চলে আসবে। এই রাস্তাগুলোর ব্যাপার আসলে বুঝি না, কিছুদিন পর পর রাস্তাগুলো এত চমৎকার হয়, আবার কয়েকদিনের মধ্যে ভেঙে কেটে একাকার। ওয়াসা, গ্যাস লাইন, এটা সেটা, কাজ যেন চলবেই, থেমে শেষ আর হয় না এগুলো। এখানে প্রায় সবাই খুবই স্কিল্ড রাইডার। ওনারা অনেক অনেক জায়গাতে দূর দূরান্তের ট্যুর দিয়ে থাকেন, দেশের বাইরে ট্যুর দিয়েছেন, এমন ইমরান ভাই, ওনারাও আছেন এখানে, বজলুর রহমান ভাই সহ আর অনেকেই নাম না জানা। মানে ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং হয়তো এটা শেখার জন্যই যাই, দেখি। অপু ভাই সহ, হাসনাত ভাই, রাফি মুরসালিন ভাই, ওনাদের আসলে চালানো, রাইডিং স্কিল, দক্ষতা খুবই চমৎকার। এবং অবশ্যই আমি মনে করি এটা আসলে শেখার শেষ নাই, আমি এখনো শিখছি। যার কাছ থেকে যে ভালো দক্ষতা যেটা দেখবো, অবশ্যই শেখার জন্য বা অনুকরণ করার চেষ্টা আমি সেটা করেই থাকি। এখানে আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি, যেহেতু রাত, এবং এই জন্য আসলে ক্যামেরা মাউন্ট আমি যেহেতু কেজে সেট করে নিয়েছি, যার কারণে কুয়াশা এবং শিশিরের কারণে অনেকটা ঘোলাটে ঘোলাটে চলে আসছে, একটু বিরক্তিকর লাগতে পারে, একটু কষ্ট করেই দেখতে হবে। তো এয়ারপোর্ট রোডে চলে আসছি, এখান থেকে শুনেছি একটু জ্যাম হবে সামনে। আসলে আনপ্ল্যান্ড ট্যুরগুলা জোস হয়। আচ্ছা, আমরা এখন অলরেডি বাইপাইল চলে আসছি। এখান থেকে খুব একটা বেশি দূর না, 2 কিলোর মতো ভেতরে যাব। আসলে রাইডার্সের মেম্বার ভাইয়ারা এখানে ওয়েট করছে, আমরা এখন এখান থেকে রোলিং করছি, রেডি হচ্ছি। আমরা সবাই আসলে এখানে একটা ব্যাপার হয়ে গেল যে তারা একটু ভেতরের পথে আসছে, আমি আবার তাদেরকে একটু মিস করে ফেলছিলাম, যার কারণে পুরো আশুলিয়া থেকে আমার এই সাভার পর্যন্ত আমি একাই রাইড করে আসছি, সলো রাইড করে 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 আসছি। এবং তারপর এখানে সবাই ওয়েট করতেছিল আমার জন্য, আরো কয়েকজনের জন্য। তো এখন ভেতরে যাচ্ছি, আমাদের একদম ফ্রন্টে আশুলিয়া রাইডার্সের যে এডমিন প্যানেল বা কোর মেম্বার যারা আছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন পথ। আমরা এর আগেও এই পথে বা এই গ্রামে আসছি কয়েকবার, এই শীতের সময়গুলোতেই আসা হয়েছে মূলত।
আমরা খেজুরের রসের একটা প্রোগ্রাম ছিল। আর আরেকটা ব্যাপার এখানে মিস করছি যে আমার কিছু ভাই আছে যারা আসছিল গত 2-1 সপ্তাহ আগে এখানে খেজুরের রসের প্রোগ্রামেই। ওদের সাথে অনেকটা রেগুলার রাইড দেওয়া হয়, কিন্তু সময় স্বল্পতা আসলে এত কনজাস্টেড হয়ে যাচ্ছে যে আসলে এখন আর হয় না এভাবে। হয়তো উইকলি দেখা হয় বা হবে এরকম। এখানে যেহেতু একটু মাটির পথ, ইটের সোয়েলিং করা, এই জন্য একটু স্লিপারি, তাই আমরা সবাই খুব স্লোলি দেখে শুনে যাব, কারণ চাকায় স্কিড করতেছে অল এর মধ্যেই। আর এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, রাস্তা একদম ভেজা ছিল। আমার খুব পুরনো একজন ট্যুর পার্টনার, জাহিদুল ইসলাম, ওর সাথে দেখা হয়ে গেছে। তারপর যাদের সাথে ফেসবুকে শুধু অনেক সময় কমেন্টসে কথাবার্তা হয় তাদের সাথেও, যেমন কাউসার ভাই, তারপর ইমরান ভাই ছিলেন, ওনাদের সাথে আজকে সরাসরি দেখা এবং কথাবার্তা হয়েছে। ওনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, শিখলাম। খুব ভালো লাগছে ব্যাপারগুলো। এবং এই জন্যই আসলে আমার আকর্ষণগুলো থাকে, প্রত্যেকটা রাইড, প্রত্যেকটা ট্যুর, এখানে অনেকের সাথে কথাবার্তা হয়, জানা যায়, শেখা যায়, দেখা যায়। আর যদিও আমার একটা মূল টার্গেটেড থাকে যে বাইক রাইড করা, আমার বাইক রাইড করতে খুব ভালো লাগে। নতুন প্লেস বা পুরাতন প্লেস এগুলো খুব বেশি বড় ইস্যুস না আমার জন্য। রাইড করাটা ইম্পর্ট্যান্ট, আর এর মধ্যে যদি মনের মতো রাইডার থাকে কিছু, তাহলে তো আরো বেটার। আর না হলে মনের মতো বানিয়ে নিতেই হয়, সেটা কোনো সমস্যা না। আমরা খুব বেশি দূরে নেই, আমাদের হয়তো অল্প সময় লাগবে। আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমাদের ভেন্যুতে পৌঁছে যাব, এবং তারপর অবশ্যই ওখানকার ভিউগুলো, তারপর সবকিছু আলাদাভাবে দেখানোর অবশ্যই আমি চেষ্টা করব। এতক্ষণ এই ঘ্যান ঘ্যানে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পার্টে আমি আমাদের প্রোগ্রামের শুরুটা এবং খাওয়া দাওয়া পর্ব সহ আরো কিছু স্পেশাল ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই সাথে থাকুন।
অবশেষে আমরা পৌঁছে গেলাম আশুলিয়া।